আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি খুবই ইজি এবং ভীষণই সুস্বাদু এবং খুবই চটজলদি বানিয়ে নেওয়া যায় এরকমই একটা রেসিপি। হ্যাঁ, ঠিকই তাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি লোটে মাছের পকোড়া। আর এই বর্ষার মরশুমে কিন্তু লোটে মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এই লোটে মাছের পকোড়াটা কিন্তু গরম ভাতের সাথে এবং ডালের সাথে, অথবা আপনারা চাইলে কিন্তু সন্ধ্যার স্ন্যাক্সেও এটা খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি তনয়া আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন আমার চ্যানেল ঘরের তনয়াতে। এখানে আমি 500 গ্রামের মতো লোটে মাছ নিয়ে নিয়েছি। লোটে মাছটা কিন্তু ভীষণই ফ্রেশ ছিল এবং ভীষণ বড় বড়ও ছিল। লোটে মাছটা খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লোটে মাছ কিন্তু চোখের পক্ষে ভীষণই ভালো, ভীষণই উপকারী। দেখুন, আমি লোটে মাছগুলোকে সুন্দর টুকরো টুকরো করে পিস করে নিয়েছি। এখন এই ছোট ছোট পিস করে নেওয়া লোটে মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর এর সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর ময়দা, আর দিয়ে দিচ্ছি একটা ডিম, এবং এর সাথে দিচ্ছি 1 চিমটে পরিমাণে বেকিং সোডা। একটু দিচ্ছি লেবুর রস। এই লেবুর রসটা কিন্তু আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবং এর সাথে আরও দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজের পেস্ট, এবং সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন সমস্ত উপকরণকে লোটে মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। লোটে মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়ে খানিকক্ষণের জন্য একটু ম্যারিনেট করে রেখে দেব। লোটে মাছটা কিন্তু খুব ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। এখন একটা পাত্রে তেল গরম করে নিয়েছি এবং তার মধ্যে একে একে লোটে মাছগুলোকে ছেড়ে দেবো, এবং খুব ভালো করে লাল লাল করে বোথ সাইড একটু ধিমে আঁচে ভালো করে ভেজে নেব। খুব সুন্দর লাল লাল করে কিন্তু একদম লোটে মাছের পকোড়াগুলোকে ভেজে নিয়েছি, এবং পকোড়াগুলো দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। দেখতেই কিন্তু কি লোভনীয় লাগছে, মনে হচ্ছে যেন এক্ষুনি খেয়ে নিই। এই রেসিপিটি বানাতে কিন্তু একদম বেশি সময় লাগে না। আপনারা যদি এই লোটে মাছটাকে ভালো করে মাখিয়ে রেখে দেন, খাওয়ার সময় কিন্তু গরম গরম ভেজে নিয়ে চটাপট খেয়ে নিতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। তাহলে আজকের মতন আসছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। এখনকার মতন টাটা।